যে গত 1 মাসের মধ্যে টিটনের সাথে আমার ক বলতে কোনো শব্দ উচ্চারণ হয় নাই। টিটনের শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমন ওকে মারতে চায়, ওর পারিবারিক ভাবে ওর সমস্যা আছে, ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার সাথে কোনো কথা হয়নি ওর 1 মাস। এখন তো প্রযুক্তির যুগ, তারা এজাহারে যে কথাগুলো তারা অভিযোগে বলে গিয়েছিল যে আমার সাথে নাকি হাট নিয়ে দ্বন্দ্ব, বা ওর ভাইকেও বলেছে যে হাট নিয়ে দ্বন্দ্ব আমার সাথে, এই কথাগুলো বলেছে। বাট যদি ওর টিটনের ফোন এবং ওর ভাইয়ের ফোন ফরেন্সিকে দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করতে পারবো যে গত 1 মাসের মধ্যে টিটনের সাথে আমার ক বলতে কোনো শব্দ উচ্চারণ হয় নাই ওর সাথে ফোনে। তাহলে আমি কিভাবে এই কথাগুলো বললাম? আর হাটের মূল যে বিষয়টা, হাট টিটন কোনো শিডিউল কিনেছে কিনা আমি নিজেও জানি না। কিনলে যদি সিটি কর্পোরেশন থেকে লিস্টটা নিলে জানতে পারবে যে টিটন হাটের কোনো শিডিউল কিনেছে কিনা। আমার জানা মতে ওর তো এই হাটটাতে এইসব ঝামেলায় আসার কথা না, কারণ ও আসার পর ও একসাথেই আমরা যমুনা টিভির কাছে সাক্ষাৎকার দিয়েছিলাম যে স্বাভাবিক জীবনে টিটন বলছিল যে টিটন স্বাভাবিক জীবনে ফিরতে চায়। এবং টিটনের শত্রুকে আজকে 71 টিভিতে দেখলাম আর কি, টিটনের শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমন ওকে মারতে চায়। সে জায়গায় আমি এটার আসামি হলাম কিভাবে? এটা হলো একটা। দ্বিতীয়ত ওর পারিবারিক ভাবে ওর সমস্যা আছে, ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। ওর পরিবারের আরো কেউ হয়তো বা ওর এই বোনের সাথে একমত কিনা আমি ঠিক জানি না, বা এজাহারটা কিভাবে আমার উপর আসলো সেটাও আমি ঠিক জানি না। এটা তদন্ত করলে অবশ্যই আসবে। সমস্যা কি? টিটনের ফোন বা ভাই যারা বলতেছে সেটা সত্যতা প্রমাণের জন্য তো এটাই যথেষ্ট, তাই না? এটা ওরাই মানে ইমন তো আসলে আপনি সাইকোই বলা চলে, একদম সাইকো। অত্র এলাকায় ঢাকা শহরে এখন একদম দুর্দণ্ড প্রতাপের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে ইমন একমাত্র। মিরপুরে ফরেস্টার গ্রুপ, আর এদিক থেকে একদম পুরান ঢাকা পর্যন্ত যদি ধরেন আপনি, তাহলে ইমন, তার সাথে রিলেটেড সবাই। ঠিক আছে? ওর চাঁদার মানে অ্যামাউন্ট যদি আপনি শুনেন প্রতি মাসে ওর চাঁদার আয় কি পরিমাণ, সেটা চোখ চড়ক গাছ হয়ে যাবে আপনাদের। কারণ ও এই পরিমাণ চাঁদা আদায় করে প্রতি জায়গার থেকে, এবং এইভাবেই মানুষকে মেরে মানুষকে ভিতরে আতঙ্ক সৃষ্টি করে সবার মাঝে ও এইভাবে তখন ওর নিজের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বলেন, মাদক ব্যবসা বলেন, তারপর ইন্টারনেট ব্যবসা বলেন, ডিশ ব্যবসা বলেন, ময়লার ব্যবসা বলেন, সব একচ্ছত্র ভাবে ও নিয়ন্ত্রণ নিতে চায় বা নিচ্ছে। এইভাবে একের পর এক কিন্তু নিচ্ছে। আর সেই জায়গায় চতুর্থ এখন টোটালি সিন আউট, ও তো সিনের মধ্যেই নাই, কোনো সিনেই নাই ও। তাহলে ওর নাম এখানে আসার তো প্রশ্নই আসে না। জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যেমন এজার ওর ভাইকে দিয়ে কেন আসলে অভিযোগটা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা আমি দেখলাম, মানে আমি খবর নিয়ে জানলাম আর কি, দেখার পর যে ছেলেটা, ছোট একটা ছেলে ফর্সা মতো, ওর ভাইয়ের পাশে দাঁড়িয়ে কথা বলতেছিল, এই ছেলেটা এই যে ইমন গ্রুপের যে হেজাজ যে মারা গিয়েছে আর্মির হাতে, আর্মি অ্যারেস্ট করেছিল হেজাজকে, তার পরবর্তী পর্যায়ে মারা গিয়েছে। হেজাজ গ্রুপের 2nd ইন কমান্ড বা 3rd ইন কমান্ড হবে এই ছেলেটা। তার মানে ইমনই তার ভাইকে কোনোভাবে, এই ভাইটা নিরেও আমি শুনলাম যে ভাইটা বাদী করানো হয়েছে। হয়তোবা আমার ধারণা আর কি, আমি ঠিক জানি না ইমনের বোন প্রেশার দিয়ে কোনোভাবে কোনো কিছু বলে এটা করিয়েছে কিনা আমি জানি না। দেখ, তারা অভিযোগ করতেই পারে যে কারো বিরুদ্ধে, কিন্তু প্রশাসনের দায়িত্ব সঠিক তদন্ত করে সঠিক তথ্যটা বের করা, এবং অরিজিনালি এই ঘটনা কারা ঘটিয়েছে এবং ঘটনার পিছে কারা, যারা ঘটিয়েছে এবং তাদের পিছে কারা আছে, এই জিনিসগুলো অবশ্যই বের করা দরকার প্রশাসনের, আমি মনে করি। কারণ একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু টোটাল সিন আউট। তারিক সাহেব মামুনকে কোর্টে মার্ডার করলো, তারপর এই ঘটনা কিছুদিন একটু সক্রিয় থাকার পর আবার সব ধামাচাপা। কারণটা কি? এর আগে তারিক সাহেব মামুনকে মারার জন্য কারাগার থেকে চেষ্টা করলো এই আপনার তেজগাঁয়ে, সেটাও ধামাচাপা পড়ে গেল গিয়ে। তার আগে কারাগারের থেকে ঠিকাতলার সাত্তারকে মারলো, সেটাও কয়েকদিন থেকে, তারপর আবার ধামাচাপা হয়ে গেল। আমার কথা হলো সবকিছু যদি এইভাবে ধামাচাপা আরেকজনের উপর চাপানো যায়, তাহলে ইমন কেন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না? অবশ্যই করবে। পরিকল্পিতভাবে এটা করানো হয়েছে। ইমন কোনো না কোনো ভাবে এই জিনিসটা, তার যেহেতু তার ওয়াইফ তার সাথে, এবং ওয়াইফও চেত যে ওয়াইফটা, কিন্তু টিটনের বক্তব্যই, ওয়াইফও চাইতো যে টিটন মারা যাক, তো টিটনের বক্তব্যই। আমরা তো একসাথেই একসময় ছিলাম কারাগারের ভিতরে, বা আমাদের সাথে কোর্টেও অনেক সময় দেখা হতো মাঝে মাঝে। সেই ক্ষেত্রেও কিন্তু এই কথাটা সবসময় বলতো যে ইমনের বউও চায় যে ও মারা যাক, কারণ ওদের পরিবারের মধ্যে কিছু সমস্যা আছে, এবং সেই সমস্যাটা কি আমি ঠিক জানি না। কিন্তু ও বলতো, আমি বলতাম যে এটা কেমন কথা, বোন ভাইকে মারতে চায়, ও সে এটাই সত্য, এটাই বাস্তবতা। এখন আরো কেউ এটার সাথে জড়িত কিনা সেটা আমি ঠিক জানি না। আমার সাথে তাদের সম্পর্ক নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের সাথে সম্পর্ক আমার ভালো না। কিন্তু কেন তাদের নাম আসলো এই ঘটনায় আমি ঠিক আসলে বলতে পারবো না। এই ঘটনায় তাদের নাম কিভাবে আসলো, যারা দিয়েছে তারাই একমাত্র বলতে পারবে। তবে এটা একদম সঠিক তদন্তের মাধ্যমে, আমার কিচ্ছু একদম সোজা
সোজাসাপটা কথা যে প্রযুক্তির যুগ তো, ওর বড় ভাইয়ের ফোনটা নেক প্রশাসন এবং টিটনের ফোনটা নিয়ে ফরেন্সিকে দেখ টিটন কার কার সাথে এর মধ্যে কথা হয়েছে, আমার সাথে আদৌ কোনো কথা হয়েছে কিনা। আমি চ্যালেঞ্জ দিলাম আমার সাথে কোনো কথা হয়নি ওর এক মাস, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। এখন ওর বড় ভাই যেহেতু বলতেছে ওর বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, তাহলে ওর বড় ভাই আমার সাথে কথা নাহলেও কি বানায় ওর বড় ভাইয়ের সাথে গল্প বলবে? নিশ্চয়ই ওর বড় ভাইকে কেউ প্রেশার দিয়ে, কারণ যে ছেলেটা পাশের থেকে বক্তব্য দিচ্ছে দেখলাম আমি একটা মিডিয়ায়, সেই ছেলেটা তো ওর পরিবারের কেউ না, ইমন গ্রুপের সদস্য এই ছেলে কেন এদিকে এসে বক্তব্য দিবে? এই ছেলে কেন বক্তব্য দিবে? দিলে তার পরিবার বক্তব্য দিবে, তার পরিবার পাশে থেকে চুপ করে দাঁড়িয়ে আছে, ছেলে বক্তব্য দিচ্ছে, অনবরত বিভিন্ন কথাবার্তা বলতেছে। আসলে মূল জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই জিনিসটা হয়েছে, এবং এটা আপনারা প্রমাণ পাবেন। খালি ইনভেস্টিগেশনের জন্য আপনারা জোরালো ভাবে চাপ দেন, সত্য ইনভেস্টিগেশনের জন্য। আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত, এটা 100-এর উপর 100% কনফার্ম, এবং ওর লোক কারা কারা জড়িত সব আপনি তদন্তে পাবেন। কারণ ঢাকা শহরে এখন এই অঞ্চলে টোটাল সন্ত্রাসটা মোহাম্মদপুর ধানমন্ডি যদি বেস করে আপনি বলেন, এবং ওদিক দিয়ে হাজারীবাগ, লালবাগ, ওদিক দিয়ে পুরান ঢাকা, এদিক দিয়ে মতিঝিল, সব এখন ইমনের নিয়ন্ত্রণে। ও এখন নিয়ন্ত্রণ করে এগুলো, যে ব্যাপক সন্ত্রাসী বাহিনী ওর কাছে আছে, প্রচুর অস্ত্র আছে, একের পর এক ঘটনা ঘটাচ্ছে, তার কোনো মানে নাই, প্রতিকার নাই। তো কেন করবে না ভাই? ও তো একের পর এক করছে, একের পর এক। আরো একজনের নিজেরটা যখন ধামাচাপা দিতে দিতেছে, আর যখন আরেকজনের উপর চাপায় দিতে পারতেছে তখন আরেকজনের উপর চাপায় দিচ্ছে। এইভাবেই তো করতেছে ও।